হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য খুব ইয়াম্মি একটা রেসিপি আজকে আমি শেয়ার করব। দেখতে যেরকম আকর্ষণীয়, খেতে সেরকম দুর্দান্ত স্বাদ। এই আকর্ষণীয় রেসিপিটা তৈরি করতে অবশ্যই তো আমার ভিডিওটা দেখতেই হবে। এত লোভনীয় খাবার যদি কারোর সামনে পরিবেশন করা যায়, সে কি লোভ সামলাতে পারবে? তো আমি নিজেও তো পারবো না। দেখুন কতগুলো চিনি দিলাম, চিনির মধ্যে দুটো ডিম দিলাম। এই ডিম দিয়ে আমি কত সুন্দর রেসিপিটা তৈরি করব। প্রথমে এই রেসিপিটা তৈরি করার জন্য একটা বড় বাটি লাগবে। এই বাটির ভেতরে এখানে দিয়ে দেওয়া হয়েছে 250 গ্রাম চিনি বা 1 কাপ চিনি। চিনিটা গলানোর জন্য দিয়ে দেওয়া হলো 1/2 কাপ দুধ। দুধটা দেওয়ার পরে একটা পাঁচুলারের সাহায্যে চিনিটাকে গলে নেওয়ার জন্য একটু নাড়াচাড়া করতে হবে। যখন চিনিটা হালকা গলে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে ডিম। আর দুধ হচ্ছে আগে থেকে জাল করে নেওয়া। একটু ঘন দুধ দিলে কিন্তু এই খাবারটা হেভি সুস্বাদু হয়। চিনিটা একটু হালকা গলে গেছে, এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো 2টা ডিম। ডিমটাকে এখন ভালো করে ফেটিয়ে নিতে হবে। হ্যান্ড বেটার দিয়ে ফেটালেও হবে, কাঁটা চামচ বা যে কোনো কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নিলে হবে। ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে একটু একটু করে ময়দা আর 1 চামচ বেকিং পাউডার। একবারে দেওয়ার দরকার নেই, একটু একটু করে ময়দা দেব আর ভালো করে মিশিয়ে নেব। কয়েকবার করে ময়দা দিয়েছি আর ভালো করে ডিমের মিশ্রণের সাথে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি। তো মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে তেল। তেল আগে দিলেও হবে, তো এখন তেল দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম। তেলটা দিয়ে এখন ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারের সাথে। এখানে সয়াবিনের তেল ব্যবহার করলাম। সয়াবিন তেল দিয়ে কিন্তু এই সুন্দর কেক তৈরি করা যায়। তো ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন কিছুটা ব্যাটার আমি একটা বাটিতে নিয়ে নিব। তার কারণে একটা ছোট বাটি নিলাম, বাটির মধ্যে কিছুটা ব্যাটার আমি দিয়ে দিলাম। অল্প দিয়েছি, বেশিটা কিছু রেখেছি। তো এখন এখানে আমি 1 চামচের মতো দিয়ে দিলাম কোকো পাউডার। কোকো পাউডার দেওয়ার পর এখানে 2 চামচ দুধ দিলাম, ঘন দুধ। যেহেতু কোকো পাউডার দিলে ব্যাটারটা একটু ঘন হয়ে আসতে পারে, তার জন্য এখানে দিয়ে দিলাম 2 চামচ দুধ। দুধটা দেওয়ার পরে এই কোকো পাউডারটা ডিমের ব্যাটারের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো ছোট ছোট দানা না থাকে। তো ভালো করে মেশানো হয়ে গেলে এগুলোকে একদিকে সরিয়ে নিয়ে 2টা ব্যাটারের বাটি সরিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে সেই কেকের মোল্ডটা নিয়ে আসলাম, যেটাতে আমি এই কেকটা সেট করব। সেই বাটিটা নিয়ে নিয়েছি। তো তেল ব্রাশ করে দিলাম, সয়াবিন তেল। অল্প একটু সয়াবিন তেল ব্রাশ করে দিয়ে ঠিক এই কেকের মাপেই 2টা কাগজ কেটে নিয়েছি। সেই কাগজগুলো এখন সেট করে দিতে হবে। কাগজটা দেওয়া খুবই জরুরি, মোটা কাগজ হলে খুবই ভালো হয়। তো কলাপাতা দিলে আরও বেশি ভালো হয়। এগুলো দিলে নিচের কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। তাছাড়া কিন্তু উপর দিকে কাঁচা থাকবে, নিচের দিকে কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন কাগজটা সুন্দর করে সেট করে দিয়ে উপরে একটু আবার তেল ব্রাশ করে দিলাম। দেওয়ার পরে প্রথমে আগে সাদা কেকের ব্যাটারটা দিয়ে দিলাম অল্প করে। ঠিক এরপরে আবার দিয়ে দিলাম কোকো পাউডার দেওয়া সেই ব্যাটারটা। এভাবে আবার দিলাম তার উপরে সাদা ব্যাটার। সাদা ব্যাটার দেওয়ার পরে আবার দিয়ে দিলাম কোকো পাউডার দেওয়া এই ব্যাটারটা। আবার দিচ্ছি সেই সাদা ব্যাটারটা, একটু বেশি করে দিচ্ছি। তারপরে আবার দিয়ে দিব কোকো পাউডার দেওয়া কেকের ব্যাটার। এভাবে কয়েকবার আমি দিতে থাকবো, দিয়ে একটা সুন্দর লেয়ার হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লেয়ার হয়েছে। আমি এখানে কয়েক মিনিট গ্যাপ দিয়েছিলাম, গ্যাপ দেওয়ার কারণে এগুলো সুন্দরভাবে ছড়িয়ে গেছে। তো এখানে আমি আবার দিয়ে দিলাম সাদা ব্যাটার। সাদা ব্যাটার দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কোকো পাউডার দেওয়া সেই ব্যাটারটা। দেওয়ার পরে দেখুন হাত দিয়ে আমি কি সুন্দর করে নিয়ে নিচ্ছি, যাতে সব দিকে ছড়িয়ে না যায়। হাতের আঙ্গুল দিয়ে সুন্দর করে টেনে টেনে নিতে হবে। ব্যাস, অনেকগুলো এভাবে লেয়ার আমি করেছি। যত পর্যন্ত আমার ব্যাটারগুলো ছিল একের পর এক দিয়ে গেছি। দেওয়ার পরে যখন সব ব্যাটার শেষ হয়েছে, এ পর্যায়ে একটা টুথপিক নিয়েছি। টুথপিক নিয়ে এখন একটা সুন্দর ফুলের ডিজাইন করে দিব। আপনারা দেখেই বুঝতে পারবেন। টুথপিক ছাড়াও যে কোনো কিছু দিয়ে এই ডিজাইনটা করা যায়। 4 কোণা থেকে আমি প্রথমে টেনে নিয়ে মাঝখানে নিয়ে আসলাম। তারপরে মাঝ বরাবর
চারদিক থেকে টেনে নিয়ে মাঝখানে এসে রেখে দিলাম টুথপিকটা। এভাবে টেনে টেনে এটা সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে গেল। অনেকে এটাকে জেব্রা কেকও বলে। তো ফুল করা হয়ে গেছে। এখন চুলায় একটা বড় পাতিল দিয়েছি, পাতিলটা একটু গরম করে নিয়েছি। নেওয়ার পরে পাতিলের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, পাতিল রাখার স্ট্যান্ড। এই স্ট্যান্ডটা দেওয়ার পরে এর উপরে রেখে দিব কেকের মোলটা। আস্তে আস্তে রেখে দিচ্ছি যাতে আমার হাতে ছাকা না লাগে। সুন্দর করে রেখে দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে দিতে হবে। এই ঢাকনাটার ছিদ্র আছে, এই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। তো বন্ধ করে দেওয়ার জন্য এখানে পরিষ্কার একটা কটন বাড নিয়েছি, কটন বাডটা মাঝখানে ভেঙে মুখটা বন্ধ করে দিলাম। 40 থেকে 45 মিনিট পর ঢাকনা খুলে একটু চেক করে দেখব যে এটা হয়েছে কি না। আমি চুলা জালটা বন্ধ করে দিয়েছি। দেখুন স্টিকটা দিয়েছি, টুথপিকটা দিলাম, এটা কি সুন্দরভাবে বেরোয় আসলো। টুথপিকের গায়ে কোনো বেটার লেগে নেই, তার মানে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এটা এখন আমি তুলে নিয়েছি। গরম অবস্থায় এটা কখনোই হাত দিয়ে যাবে না, কারণ এই মোলটা অনেক গরম থাকে। তো আমি ঠান্ডা হওয়ার পরে এটা পাতিল থেকে বের করে নিয়েছি। আর বের করার পর আমার মেয়ে খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে। এত সুন্দর ফুল করা জিনিস দেখে আমার ছোট্ট মানুষ মেয়েটা দেখে একদম খুবই আনন্দ পাচ্ছে, বলছে আম্মু দাও দাও দাও। একদম ছোট মানুষ। আর আসলে এটা বাস্তবে দেখতে খুবই সুন্দর হয়েছে, ক্যামেরায় এতটা সুন্দর আসে নাই। তো আমি মোল থেকে বের করে নিলাম। নেওয়ার পরে কেকের গা থেকে কাগজগুলো খুলে খুলে নিলাম। মোল্ডের চারিদিকে একটু চাকু দিয়ে সাইডে একটু ছাড়িয়ে নিলেই তারপর কাগজটা ধরে টান দিলে এখানে সুন্দরভাবে কেকটা মোল্ড থেকে খুলে আসে। তো তারপরে একটু হালকা ঠান্ডা হয়েছে। এ পর্যায়ে আমি এখন চাকু দিয়ে এগুলো কেটে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা কত সুন্দর কুক হয়েছে। একটু কেটে আমার মেয়েকে দিলাম খাওয়ার জন্য। আর এবার মাঝখান বরাবরই কাটলাম, পুরোটাই কেটে আমি আপনাদের দেখিয়ে দিব যে এটা কতটা সুন্দর দেখতে, যেরকম আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে, খেতে সেরকম সুন্দর হয়েছে। যদি কেউ চিনি বেশি করে খায় একটু চিনি বেশি করে দিবে, তাহলে মিষ্টির পরিমাণটা বেড়ে যাবে, মিষ্টি বেশি লাগবে। তো যারা মিষ্টি বেশি খায় তারা তো চিনি বেশি করেই দিবে। যেহেতু আমি মিষ্টি কম খাই সে কারণে আমি চিনি বেশি দিই নাই। আর আমার মেয়ের জন্য সবসময় চিনি আমি কমই দিই। ছোটো বাচ্চাদের জন্য চিনি কম দেওয়াই উচিত। বেশি চিনি খেলে ছোটো বাচ্চাদের দাঁত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি সবগুলো কেক কেটে নিয়েছি এক সাইডের, আর দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। এটা অনেকে জেব্রা কেক বলে বা ফুল কেক, যে যাই নাম বলে বলুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।